একটা মাল হলে ভালো হতো না। কপাল খারাপ রে, আমাদের পয়সাই নাই। দেখি যদি কোনো মুরগি পাই মদের ব্যবস্থা একটা করতে কপালই খারাপ রে আমাদের রে। তোর কি পেঁচি মাথা লেগে গেছে নাকি? দিন দুপুরে মদ নিয়ে বসছিস। আমরা মাতাল নই রে, আমাদেরকে মাতাল বলবি না। সকাল থেকে মদ নিয়ে বসছিস, তো তোদেরকে মাতাল বলবো না তো কি বলবো? আরে না ভাই, আমরা মাতাল না। আমরা সরকারের সাথে, সরকারের পাশে। এটা কি বলছিস তুই? আমি তো বুঝতেই পারলাম না। বুঝতে পারিস? শোন বল, তোর কাছে 500 টাকা হবে? 500 টাকা? হ্যাঁ। নাই। আরে তোর 500 টাকা আমি নিব না, খালি একটু আমাকে দিবি, আমি দিয়ে দেবো। আমি তো 500 টাকা নিব না। এই 500 টাকা, এই টাকাটা কার? কেন? এটা আমার টাকা। আমি বলতে চাচ্ছি, এই যে 500 টাকা, এটা অ্যাকচুয়ালি কার? সরকারের। এটা সরকারের টাকা। আচ্ছা তাহলে বল, তাহলে আমরা যে ওই যে মদ কিনে না খাই, ওই দোকানটা কার? লক্ষণের। অ্যাকচুয়ালি ওই মদের দোকানটা কার? সরকারের। তাহলে এটাও সরকারের সম্পত্তি, যেখান থেকে আমরা এনে খাই ওটাও সরকারের সম্পত্তি। বুঝলি তো? এটাও সরকারের সম্পত্তি, ওটাও সরকারের সম্পত্তি। সরকারের সম্পত্তি, এই সরকারের সম্পত্তিটা এটাকে, এটা ওই সরকারের সম্পত্তি ফেরত দিয়ে আমরা একটা গিফট দিচ্ছি। গিফট? সম্পত্তির পরিমাণ যত বেশি, গিফটের পরিমাণ তত বেশি। বুঝতে পেরেছিস? একেই বলে সরকারের সাথে, সরকারের পাশে। তাহলে এই টাকাটা কি হবে? এই সরকারের সম্পত্তিটা সরকারকে ফেরত দিয়ে একটা গিফট নিয়ে আসে, ঠিক আছে? বাকি টাকাটা কি করবো তাহলে? যে গিফটটা দিবে ওই গিফটটাই নিবি, আর বাকি যে সম্পত্তি বেঁচে থাকবে ওটা দিয়ে কোনো বেসরকারি প্রতিষ্ঠান থেকে কিছু চাকনা নিয়ে আসিস। তাদেরকে তো দেখতে হবে না, তাদেরকে তো বাঁচাইতে হবে, নিয়ে আসিস, ঠিক আছে? যা যা, নাম, যা নাম, জুতা পর, জুতা পরে যা, তাড়াতাড়ি আসিস।